হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। আজকে দেখি আমাদের আরেকটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিসটা যদি বুঝে যাও না, তাহলে পরীক্ষায় অনেকগুলো কোশ্চেন তোমরা খুবই ইজিলি করতে পারবে। কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে একদম মানে দেখতে অ্যান্সার বের করতে পারবে, বিশেষ করে অ্যালজেব্রার ক্ষেত্রে। কি জিনিসটা দেখো, আমরা আগে বুঝে নিই একটু জিনিসটাকে, জিনিসটা কি। তো সেটা আমাকে বলেছে যে দ্য ডিগ্রি কি জিনিস। পলিনোমিয়াল আমরা জানি, পলিনোমিয়াল মানে হচ্ছে বহুপদী সংখ্যামালা। তো এর ডিগ্রি কাকে বলা হয়? ডিগ্রি হচ্ছে দি হাইয়েস্ট পাওয়ার অফ দি ভ্যারিয়েবলস ইন অ্যান এক্সপ্রেশন। মনে করো কোনো একটা ভ্যারিয়েবল এক্সপ্রেশন আছে 2x+3, এখানে এক্স আছে, এর মধ্যে এক্স হচ্ছে ভ্যারিয়েবল বা চলরাশি। তার হাইয়েস্ট পাওয়ার কত আছে? এখানে হাইয়েস্ট পাওয়ার 1 আছে। কিন্তু যদি এটা হতো 3x³ প্লাস 2x² প্লাস 5x+2, তাহলে এখানে ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার 3 আছে, তো সেটাই হয়ে যেত ওর কি ডিগ্রি। সো যেমন 5x³ প্লাস 4x² প্লাস 9 এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3 এখানে, কার? ভ্যারিয়েবলের। তাহলে ডিগ্রি হচ্ছে 3। এখানে ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কত? 5, অর্থাৎ এর ডিগ্রি হচ্ছে 5। ঠিক আছে। এবার এটা ছিল সিঙ্গেল ভ্যারিয়েবল অর্থাৎ এক্স দিয়ে, কিন্তু মাল্টিপল ভ্যারিয়েবল যদি থাকে, এক্স ওয়াই সব কিছু থাকে, তাহলে আমাদের কিভাবে করে আমরা ডিগ্রি চেক করব? অ্যাট দি পাওয়ার্স অফ অল ভ্যারিয়েবলস ইনসাইড এ সিঙ্গেল টার্ম। এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। এখানে পাওয়ারে 2, এখানে পাওয়ারে 1 আছে, যোগ করে দাও 3। এখানে 1 আছে আর 3 আছে, যোগ করে দাও 4। এখানে 2 আর 2 আছে 4। তো এই যে 3 4 4 পেলাম, তো আমি হাইয়েস্ট ডিগ্রি কত, পাওয়ার কত পেলাম? 4 পেলাম। সেটা হয়ে যাবে এই পলিনোমিয়ালটার ডিগ্রি। এটা একদম মাথার মধ্যে সেট করে নাও। এবার আমরা আছি কিছু কোশ্চেন্স, এটার উপর আমরা দেখি, দেখো কিভাবে কাজে লাগে জিনিসটা। ফাইন্ড দ্য ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। এর ডিগ্রি বের করতে হবে। তাহলে কি করবে? যতগুলো ভ্যারিয়েবল আছে এ বি সি, সব পাওয়ারগুলোকে যোগ করো। 3 2 5 আর 1 6, 4 আর 1 5, 3 2 5 আর 1 6, আর এটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে, বাদ দাও। তো 6 5 6, তাহলে সব থেকে বড় 6, তার মানে এর যদি আমি ডিগ্রি এর কথা বলি, সেই ডিগ্রি হচ্ছে কত? 6। এরপরে যেটা আসছে সেটা আমাদের হচ্ছে হোমোজেনাস এক্সপ্রেশন বা সমমাত্রিক রাশি বলতে পারো। হোমোজেনাস এক্সপ্রেশন কি জিনিস? একটা হোমোজেনাস পলিনোমিয়াল বা হোমোজেনাস এক্সপ্রেশন হবে যার প্রত্যেকটা টার্মের যে পাওয়ারগুলো, মানে হাইয়েস্ট পাওয়ারগুলো, ঠিক আছে, সেটা এক্স্যাক্টলি সেম হবে। এ হোমোজেনাস এক্সপ্রেশন ইজ ওয়ান ওয়ার এভরি সিঙ্গেল টার্ম হ্যাজ দি এক্স্যাক্ট সেম ডিগ্রি। প্রত্যেকটা টার্মের ডিগ্রিগুলোকে সেম সেম। যেমন দেখো a³ 3 3 3, 1 + 1 + 1 3। প্রত্যেকটা টার্মের যে ভ্যারিয়েবলগুলো আছে তার পাওয়ারগুলো সমষ্টি করলে আমাদের সেম আসবে, সেটা হচ্ছে আমাদের হোমোজেনাস। নন হোমোজেনাস কি হলো? এখানে দেখো 2 আছে, এখানে 1 আর 1 আছে, 2 আছে, বাট এটা আমার 3 হয়ে গেল, তো সেম থাকলো না, মিসম্যাচ হয়ে গেল, তো এটা নট হোমোজেনাস হবে। এবার আরেকটা জিনিস বুঝি আমরা, দেখো এর উপরে কি জিনিস আছে। দ্য রুলস অফ অপারেটিং উইথ ডিগ্রিজ, কিভাবে আমরা অপারেট করি। অ্যাডিশন আর সাবস্ট্রাকশন। দ্য ডিগ্রিজ ডাজ নট চেঞ্জ, ইউ ক্যান অনলি অ্যাড অর সাবট্রাক্ট হোমোজেনাস টার্মস। শুধু হোমোজেনাস টার্মসগুলোকেই আমরা যোগ বিয়োগ করতে পারবো। মানে কি? যেমন এই যে আমার আছে না, যে মনে করো x² y আছে, তো আমি x² y 3x² y থেকে আমি 2x² y এদের মধ্যেই যোগ বিয়োগ করতে পারবো, ঠিক আছে। মানে ডিগ্রি টু ইজ ইকুয়াল টু ডিগ্রি 2 থাকবে, মানে পাওয়ারগুলোর ব্যাপারটা এটা বাদ দাও। পাওয়ার কি হবে? ডিগ্রি 2 থেকে যদি সাথে আমি ডিগ্রি 2 অ্যাড করি, এটাকে ডিগ্রি 4 বলে দেবো না। ব্যাপারটা বোঝা গেল? মনে করো না তোমার আছে এখানে যে x² y আছে, আরেকটা মনে করো না x², আরেকটা xy² আছে, সাপোজ করে নাও। তো এই দুটোকে তুমি অ্যাড করছো, মানে এই দুটোকে যদি একসাথে লেখো, তাহলে তার পাওয়ারকে তুমি বলবে স্যার 2 আর 2 ডিগ্রি 4 হয়ে গেল, সেটা হয় না, ডিগ্রি 2 থাকে। মাল্টিপ্লিকেশন যখন করা হচ্ছে তখন কি হচ্ছে? ডিগ্রি 2 ইন্টু ডিগ্রি 3, মানে ডিগ্রিগুলোকে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 5 হয়ে যাবে। মানে আমার যখন এই যে 2 আছে, এখানে মনে করো 3 আছে, তো এই দুটো গুণ হচ্ছে, তাহলে আমি 3 আর 2 গুণ করে দেবো না, 3 আর 2কে যোগ করে 5 বলবো, ঠিক আছে। ডিভিশনের ক্ষেত্রে মাইনাস হবে, অর্থাৎ অনেকটা সূচকের নিয়ম আমাদের ফলো হয়। যেমন ওই যে x³ / থাকে, তার মানে এটা x এর থেকে 3 থেকে 2 বাদ দিলে যে 1 হয়, ওই সিস্টেমটা কাজ করে। দেখো এবার কি হচ্ছে, আলটিমেট অপশন ট্রিক। পরীক্ষায় আমরা এটার সাহায্যে কিভাবে আমরা অপশন এলিমিনেট করে আমরা অ্যান্সার বের করতে পারি, ওই জন্যই এই ট্রিক, মানে কনসেপ্টটা আমাদের জানা। আমরা কি করব? আমরা ক্যালকুলেট করব ডিগ্রি কার অফ দি এন্টায়ার কোশ্চেন। কোশ্চেনে যে এক্সপ্রেশনটা দেওয়া থাকবে, আমাদের অ্যালজেব্রায় কিছু কোশ্চেন থাকে আর তার কিছু সলিউশন দেওয়া থাকে। আমরা কোশ্চেনের ডিগ্রি যেটা থাকবে, সলিউশনের ডিগ্রিও সেম ম্যাচ করা চাই, ঠিক আছে। তো সেম ডিগ্রিটাকে ম্যাচ করাবো আমরা। ক্যালকুলেট ডিগ্রি অফ দ্য 4 অপশন। দ্য ডিগ্রি অফ দ্য কারেক্ট অ্যান্সার মাস্ট ম্যাচ দ্য ডিগ্রি অফ দ্য কোশ্চেন। এটা অনেকেই, আমরা কোনোদিনই, অনেকেই জানো না, অনেকে অ্যাপ্লাইও করো না এগুলো, বাট এটা খুব ইম্পর্টেন্ট। দেখো দেওয়া রয়েছে এই যে এই গুণটা আমাকে করতে বলেছে, বলছে এটাকে সিম্পলিফাই করো, এই সরলীকরণ করলে কত আসবে।
তো তুমি নর্মালি এটাকে সরলীকরণ করতে পারো, স্যার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা মুখস্থ আছে। যদি না থাকে তুমি অনেক রকম ভাবে অ্যান্সার বের করতে পারো। এটার একটা আমি দেখাচ্ছি কি করতে পারো। এবার তোমরা ডিগ্রি ট্রি অ্যাপ্লাই করতে পারো। স্যার এখানে ডিগ্রি হচ্ছে 1, এখানে 1, বিয়োগ করলে পরও ডিগ্রির কোনো চেঞ্জ হয় না, ডিগ্রি আমার 1 থেকে 1 মানে 1ই থাকবে। এখানে ডিগ্রি হচ্ছে 2, এখানে 1 1, মানে এই গোটাটার ডিগ্রি হচ্ছে 2 করে, মানে এখানে 2 2 2, কিন্তু 3টে 2কে অ্যাড করা মানে 6 না, সেটা 2 হয় যোগের ক্ষেত্রে। কিন্তু যেই মাল্টিপ্লাই হয়ে গেল, এদের মাঝখানে গুণ আছে আবার, তখন আমি এই দুটোকে অ্যাড করে দিয়ে বলবো 3। ব্যাপারটা বোঝা গেল? তো টোটাল এই এক্সপ্রেশনটার ডিগ্রি হচ্ছে 3। তাহলে অপশানে কোনটার ডিগ্রি 3 আছে? এইটার ডিগ্রি 3 আছে। 3 মাইনাস 3 মানেও 3ই, মাইনাস প্লাসের ক্ষেত্রে ডিগ্রি চেঞ্জ হয় না, গুণের ক্ষেত্রে খালি যোগ হয়ে যায় আর ভাগের ক্ষেত্রে মাইনাস হয়ে যায়। তাহলে আমার অ্যান্সার এটাই হয়ে যাবে। আরেকটা ভাবে তুমি এই ধরনের কোশ্চেন সলভ করতে পারো ভ্যালু পুট করে। কিরকম? তুমি এক্স আর ওয়াই এর এমন মান নিয়ে নাও, যা ইচ্ছে মান নাও, শুধু শর্ত একটাই, 4টা অপশন যেন ইকুয়াল না হয়ে যায়, ঠিক আছে? আর যেন কোনো কারণে ইনফিনিটি মানে আনডিফাইন্ড না চলে আসে, জিরো নিচে না চলে আসে। আর এখানে জিরো নিচে আসার কোনো চান্স নেই, কারণ নিচে কোনো আমাদের মানে এক্সপ্রেশন নেই। তো আমি এক কাজ করি, আলাদা আলাদা নেওয়ার চেষ্টা করি। আমি এক্সকে 3 নিয়ে নিই আর ওয়াইকে 2 নিয়ে নিই, ঠিক আছে? বা তুমি হ্যাঁ 1 নিয়ে নাও, এক্সকে 3 নিয়ে নাও আর ওয়াইকে 1 নিয়ে নাও। তাহলে কত হবে বলো তো? 3 মাইনাস 1, বা 2 নিয়ে নাও, এটাকে 2 নিয়ে নাও, এটাকে 1 নিয়ে নাও, তাহলে 2 নিয়ে নিই, এটা 1 নিয়ে নিই। 2 মাইনাস 1 ইন্টু 2 এর স্কোয়ার 4, 2 1 কে 2 আর 1 এর স্কোয়ার 1, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, 4 5 6 এর 7, তো 7 1 কে হলো 7। এবার কোথায় 7 আসে আমার দেখতে হবে। এখানে যদি বসাই তাহলে 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার 7 হবে না। দেখো 2 এর কিউব মাইনাস 1 এর কিউব, অর্থাৎ 8 থেকে 1 বাদ দিলে 7, বাকি এখানে 3 হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো ভ্যালু পুট করো, অ্যান্সার বের করতে পারবে অ্যালজেব্রাতে। আরেকটা দেখো, এইটাকে আমরা ডিগ্রি দিয়ে কিভাবে করে করব। ভ্যালু পুটিং আমি আর যেমন আমি ডিগ্রি শেখাচ্ছি, ডিগ্রি শেখাবো, ভ্যালু পুটিং পরে দেখা যাবে। এখানে পাওয়ারে 3 আছে, এখানে 1 মাইনাস 1 মানে 1 আছে, অর্থাৎ এই টার্মটার ডিগ্রি হচ্ছে 4। মানে পাওয়ার, হাইয়েস্ট পাওয়ার এখানেও 4 4। এবার 3টে 4 4 4 যোগ করা মানে গোটা এক্সপ্রেশনটার যে ডিগ্রি সেটা হচ্ছে 4 ডিভাইডেড বাই, এখানে 1 মাইনাস 1 মানে 1 অ্যাকচুয়ালিতে, এখান থেকেও 1 আর 1। এবার এরা তিনজন যেহেতু গুণ আছে, তাই আমাদেরকে অ্যাড করে দিয়ে করতে হবে 3। তাহলে 4/3 মানে হচ্ছে ডিগ্রি আলটিমেটলি হলো 1। এই গোটা যে এক্সপ্রেশনটা তার ডিগ্রি দাঁড়ালো 1। তাহলে অ্যান্সারেরও ডিগ্রি 1 হওয়া চাই। এখানে অ্যান্সারের ডিগ্রি দেখো 1 প্লাস 1 প্লাস 1 মানে 1, কিন্তু এখানে দেখো 1 আর 1 আছে, গুণ আছে, মানে এটা 2 হয়ে যাবে ডিগ্রি। আর এখানে 3টে 1 গুণ আছে, মানে 3 হয়ে যাবে ডিগ্রি। আর এটা তো কনস্ট্যান্ট টার্ম, তো বাদ দাও ওটাকে। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে এইটা। ঠিক আছে, বোঝাতে পেরেছি আশা করি। এবার আমরা আসছি আরেকটা জিনিসে, যেটাকে বলা হচ্ছে দ্য সিমেট্রি ট্রিক। সিমেট্রি কি জিনিস? অনেক সময় ডিগ্রি দিয়ে আমাদের কাজ হবে না, ঠিক আছে? যদি আমাদের অপশনগুলোতে দেখা গেল এখানে 4টা অপশনই এরকম আছে যেখানে ডিগ্রিগুলো আলাদা আলাদা, কিন্তু যদি অপশন সেম ডিগ্রি থাকে, দুটো অপশন বা 3টে অপশন, তখন আমাদের এইভাবে এলিমিনেট করতে পারবো না। তখন আমাদের সিমেট্রিটাও দেখতে হবে অ্যালং সাইডে। সিমেট্রি কি জিনিস? সিমেট্রি হচ্ছে এমন একটা এক্সপ্রেশন যেখানে দেখো আমরা যদি রিপ্লেসিং এ উইথ বি, বি উইথ সি আর সি কে এ দ্বারা, মনে করো এ বি সি দিয়ে একটা এক্সপ্রেশন আছে, আমি এর জায়গায় বি, বি এর জায়গায় সি আর সি এর জায়গায় এ যদি পুট করে দিই, কোনো চেঞ্জ হবে না, এক্সপ্রেশনটা সেম থাকবে। যেমন এটা, এর জায়গায় বি পুট করে দাও, বি এর জায়গায় সি পুট করে দাও, সি এর জায়গায় এ পুট করে দাও, এ বি সি একই থাকলো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার একই। এরা সিমেট্রিক। এটা কিন্তু সিমেট্রিক নয়, কারণ আমি এর জায়গায় বি পুট করে দিই, এটা বি স্কোয়ার হয়ে যাবে, বি এর জায়গায় সি পুট করে দিলাম, সি এর জায়গায় এ, এক্সপ্রেশনটা বদলে গেল। এটা হচ্ছে হলো না, এটা আমাদের সিমেট্রিক হলো না, পাওয়ার মিসম্যাচ হয়ে গেল। যদি কোশ্চেনটা সিমেট্রিক থাকে তাহলে অ্যান্সারটাকেও সিমেট্রিক হতে হবে, এটাই হচ্ছে এখানকার ফান্ডা। তো একটা অপশন আমরা কোশ্চেনের থ্রুতে দেখি কি বোঝা যায় জিনিসটাকে। দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, যাই থাকুক না কেন, এটা বেসিক্যালি কত, এর পাওয়ার কত, 1 1 1 করে, মানে 1 হচ্ছে পাওয়ারে, আর তার পাওয়ারে 3 আছে, মানে 3 বেসিক্যালি এগুলো যে রয়েছে সব 3-এর পাওয়ার, তার মানে ডিগ্রি আলটিমেটলি 3 হয়ে যাবে, ঠিক আছে? এবার গল্প হচ্ছে অপশনে যদি আমি দেখি ডিগ্রির কথা, এখানেও 3 হবে, 1 ইন্টু 1 ইন্টু 1 আছে, মানে 3টে এক যোগ হয়ে গেল, ঠিক আছে? এখানেও 3 আছে ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, কিন্তু আমি বলতে পারছি না। এবার সিমেট্রির কথা যদি আমি আসি, দেখবো সিমেট্রি কি অ্যাপ্লাই হবে। সিমেট্রি কি বলেছিলাম যে আমাদের এরকম সিকোয়েন্সে থাকবে, তো সিমেট্রি কিন্তু এখানেও আছে। দেখো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, আমি এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, এগুলো বসালেও কোনো চেঞ্জেস আসবে না।
এখানেও চেঞ্জেস আসবে না, অর্থাৎ সিমেট্রিও ফেল করে গেল। সিমেট্রি দিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু সিমেট্রিও ফেল করে গেল, তখন আর অপশন কিছু নেই, হয় তুমি নর্মাল ভেঙে করো এটাকে ফর্মুলা দিয়ে, ভেঙে চুরে নিয়ে অ্যান্সার বের করো, আর না হলে ভ্যালু পুটিং করো, সব থেকে বেস্ট হয়ে যায়। তো আমরা এই ধরনের কোশ্চেন এলে আমরা কি করবো, ভ্যালু পুট করবো। কিরকম, তিনটে আলাদা আলাদা ভ্যালু নিয়ে নেবো আমরা এক্স ওয়াই জেড এর, বা তিনটে আলাদা ভ্যালুরও দরকার নেই, সবাইকে 1 1 1 ধরে নাও। এক্স ইজুকাল টু ওয়াই ইজুকাল টু জেড ধরো, 1 বা 2 যা একই ভ্যালু নিয়ে নাও। তাহলে এখানে 1 1 1 পুট করলে 3 হয়, 3 এর কিউব 27। এখানে হয়ে যায় 1 1 2, 2 থেকে 1 গেলে 1, মানে 1 এর কিউব 1। 1 1 2, 2 থেকে 1 গেলে 1, 1 এর কিউব 1। এখানেও 1 এর কিউব 1। তাহলে 3 হয়ে গেলে 27 থেকে 3 বাদ গেলে হচ্ছে 24। তাহলে এবার অপশানে ভ্যালু পুট করে দেখো, এক্স আর ওয়াই জেড এর ভ্যালু 1 1 পুট করো, তোমার এটা কারেক্ট মিলবে। বাকি এটা 24 আসবে, এটা 12 আসবে, এটা 3 আসবে, তো আমাদের অ্যান্সার হবে এটা। তো এইভাবে করে তোমরা করতে পারো, সিমেট্রি অ্যাপ্লাই করে বা আমাদের ডিগ্রি অ্যাপ্লাই করে অ্যালজেব্রার বিভিন্ন কোশ্চেনকে সলভ। এই ভিডিওতে এইটুকুই থাকছে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আমি চেষ্টা করছি ডেলি 2টো করে ভিডিও প্রোভাইড করা, সোম থেকে শুক্র, কোনো দিন একটাও আসতে পারে, বাট আমি সিরিজটাকে কমপ্লিট করবো, এইটুকু কথা দিচ্ছি। এই ভিডিওতে এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।